আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা দেখব নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার 3। এটি মূলত নবম শ্রেণীর উচ্চতর গণিতের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে দুটি চিত্র দেওয়া আছে। এখানে দেখো যে এডি ইকুয়াল 30, ডিবি ইকুয়াল 40 এবং এবি ইকুয়াল 50, এবং নিচে বলি দেওয়া আছে যে বিসি ইকুয়াল সিডি, এবং পাশে আরেকটি চিত্র দেওয়া আছে যে পি কিউ আর, এটি একটি ত্রিভুজ দেওয়া আছে। এই চিত্রের আলোকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো ক নম্বর প্রশ্নে বলা আছে যে বিসি বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত তা যুক্তিসহ উল্লেখ করো, এবং খ নম্বর প্রশ্নে বলা আছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এবং গ নম্বর প্রশ্নে বলা আছে দেখাও যে পি কিউ স্কোয়ার লেস দ্যান পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এটি ছিল মূলত আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। তো তো ভিডিওটি শুরু করার আগে অ্যাসাইনমেন্টের শিরোনামটি বলে দিচ্ছি যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে জ্যামিতির ধারণা। আরেকবার বলতেছি যে অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে জ্যামিতির ধারণা। ক নং প্রশ্নের সমাধান, যে আমরা জানি কোনো রেখাংশের উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে একটি বিন্দু, আর বিন্দুর কোনো দৈর্ঘ্য থাকে না, তাই বিসি রেখা বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য 0 হবে। খ নং প্রশ্নের সমাধান। তো খ নম্বরে আমরা চিত্রটা অঙ্কন করলাম। এখানে এ ডি সি বি। তো এখানে এডি ইকুয়াল 30 দেওয়া আছে এবং এবি ইকুয়াল 50 দেওয়া আছে, ডিবি 40 দেওয়া আছে। তো এখানে এসি কোণ এ এর লম্ব দ্বিখণ্ডক। আবার বলি দেওয়া আছে প্রশ্নে যে বিসি ইকুয়াল সিডি। সুতরাং লেখা যায় বিডি সমান সমান বিসি যোগ সিডি। বিডি সমান বিসি যোগ সিডি। তাহলে বিসি এবং সিডি যদি সমান হয় তাহলে 40কে 2 ভাগ করলে আমরা ডিসি ইকুয়াল পাবো 20 এবং বিসি ইকুয়াল পাবো 20। তাই ডিসি ইকুয়াল 20 এবং বিসি ইকুয়াল 20। তো সুতরাং লেখা যায় যে বিসি সমান সিডি সমান 20 সেন্টিমিটার। সুতরাং লেখা যায় বিসি ইকুয়াল সিডি ইকুয়াল 20 সেন্টিমিটার। এখন ত্রিভুজ এ সিডি এ যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার। তাই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলাম। এসিডি ত্রিভুজ এ এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওইখান থেকে মান বসাইছি আমরা 30 তার উপর স্কোয়ার আর 20 তার উপর স্কোয়ার। 30কে 2 বার গুণ করলে 900, 20কে 2 বার গুণ করলে 400, 900 আর 400 যোগ করলে 1300। যেহেতু এসি স্কোয়ারের মান লাগবে না, আমাদের এসি এর মান নির্ণয় করতে বলছে, সুতরাং এসি সমান সমান স্কোয়ার বাদ যাওয়ার ফলে পাশে রুট হলো, আর এটা কি 1300কে রুট করলে আমরা পাবো 36.055 এত সেন্টিমিটার। এটি ছিল মূলত খ নং প্রশ্নের সমাধান। তো গ নং প্রশ্নের সমাধান। গ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলছে যে আমাদের এটা তো প্রমাণ এই ত্রিভুজ থেকে দেখো ত্রিভুজ পি কিউ ডি এ কোণ ডি সমান 1 সমকোণ, অর্থাৎ কোণ ডি সমান 90 ডিগ্রি। যেহেতু এটি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজ হচ্ছে পি কিউ স্কয়ার প্লাস লম্ব হচ্ছে পিডি স্কয়ার প্লাস কিউ ডি স্কয়ার ভূমি স্কয়ার। তো এটা কি লেখা যায় যে পিডি স্কয়ার প্লাস কিউআর এর থেকে যদি ডি আর বাদ দিই তাহলে আমরা পাবো কিউডি। এজন্য কিউডির জায়গায় লিখলাম যে কিউআর মাইনাস ডিআর স্কোয়ার। এটিকে মনে মনে বিবেচনা করব এ, এটিকে মনে মনে বিবেচনা করব বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ বলতে কিউআর স্কোয়ার মাইনাস 2 কিউআর ডি অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে ডিআর স্কোয়ার। ঠিক আছে, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম ওইখানে। আবার ত্রিভুজ পিডিআর এ কোণ ডি সমান 1 সমকোণ, অর্থাৎ ত্রিভুজ পিডিআর এ কোণ ডি সমান সমান 1 সমকোণ, অর্থাৎ কোণ ডি সমান সমান 90 ডিগ্রি। এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি অর্থাৎ পি আর স্কোয়ার সমান সমান পিডি স্কোয়ার প্লাস
ডি আর স্কোয়ার। আগেরটা দিলাম সমীকরণ 1 এবং এটি দিলাম সমীকরণ 2। এখন পি আর স্কোয়ার এর মান 1 নং এ বসাই। সুতরাং পি কিউ স্কোয়ার সমান সমান পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস 2 কিউ আর ইন্টু ডি আর। তাহলে এখান থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে অর্থাৎ লেখা যাচ্ছে যে পি কিউ স্কোয়ার ইজ লেস দ্যান পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এটি মূলত প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এটি ছিল মূলত আজকের অ্যাসাইনমেন্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।